শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি দেগঙ্গা ও চাকলা পুলিশ স্টেশনে। আপনাদের মনে আছে হয়তো, যারা যারা আমার লাইভে আসেন, কিছুদিন আগে আমার কাছে দুটি বাচ্চা মেয়ে এসেছিল, সুমাইয়া ও সুরাইয়া। সুমাইয়া ক্লাস 9-এ পড়ে আর সুরাইয়া ক্লাস 5-এ পড়ে। এসে খুব কান্নাকাটি করে বলেছিল যে কাকু, আমার মা হারিয়ে গিয়েছে, আমাদেরকে আমাদের মাকে ফিরিয়ে দাও। ওরা ওদের লোকাল পুলিশ স্টেশনে মিসিং ডায়েরিও করেছিল, কিন্তু হয়তো প্রশাসনের কাছ থেকে সেইভাবে সাহায্য পাইনি বলে ওরা আমার কাছে এসেছিল। আমি আমার মতো যতটা পারি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। সেই সুবাদেই আজকে চাকলা পুলিশ স্টেশনে আইওর সঙ্গে কথা বলতে এসেছি। দেখা যাক আইও কতটা আমাকে হেল্প করে, এবং আপনারা প্রার্থনা করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি ওদের কাছে আমার সঙ্গে আমার ছোট ভাই, আমাদের সংস্থার বিশ্বজিৎও এসছে। ওয়েদারটা আজকে খুব মেঘলা ওয়েদার। যাই হোক, আইওর সঙ্গে কথা বলে খুব ভালো আশ্বাস পেলাম, এবং আমি আমার যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম সেই লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আপনাদের আশীর্বাদ থাকলে। বৃষ্টি হচ্ছে, খুব দারুণ ওয়েদার। তখন একটাই গান মনে পড়ছিল, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কো মন। একটা কথা আছে, ঈশ্বর বা আল্লাহ যদি আপনাকে না ডাকে আপনি তার জায়গায় যেতে পারবেন না। এই আমার কথাই ভাবুন না। এই চাকলা এই জায়গায় আমি প্রচুরবার এসেছি, কিন্তু কোনো দিন লোকনাথ বাবার এই জন্মভিটেতে বা ধামে আসতে পারিনি। লোকনাথ বাবার জন্মস্থান আমাদের ওখানে কচুয়া ধাম আছে, ওখানেই যাই। আমার বাড়ির থেকে ওটা কাছে, ওখানেই আমি পুজো দিই, কিন্তু চাকলা ধামে কোনো দিন আসেনি। আজকে হঠাৎ করে মনে হলো এসছি যখন একবার ঘুরে আসি। আজকে কোনো প্ল্যানই ছিল না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাবার দুটো জন্মস্থান কি করে হয়। আসলে চাকলা ধাম হলো লোকনাথ বাবার বাড়ি, আর কচুয়া ধাম হলো লোকনাথ বাবার মায়ের বাড়ি, মানে মামার বাড়ি। দীর্ঘদিন ধরে এই চাকলা ধাম ও কচুয়া ধামের আইনি লড়াই চলছিল যে কে জন্মস্থান হবে। তা সুপ্রিম কোর্টের রায়ে কচুয়া ধাম জিতে গিয়েছে। রায়টা অদ্ভুত লেগেছে। রায়টা হলো, আগেকার দিনের মায়েরা যখন প্রেগনেন্ট হতেন তারা তাদের বাপের বাড়ি আসতেন। তা কোর্ট বলছেন যে নিশ্চয়ই লোকনাথ বাবার মাও সেই সময় বাপের বাড়ি এসেছিলেন, সেই সুবাদে লোকনাথ বাবার জন্ম স্থান হলো কচুয়া ধাম। কোর্ট কেসে কিন্তু দুটোই লোকনাথ বাবার জায়গা। ওটা মামার বাড়ি, ওখানেও লোকনাথ বাবা ধ্যান করতেন, ওখানে যেতেন। ওখানে 12 মন্দির আছে, সেটাও একদিন দেখাবো। আজকে চাকলা ধামে এসেছি, মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। অপরূপ সুন্দর এই মন্দির। যে শিল্পী এই মন্দির তৈরি করেছেন, প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা কোণায় গেলে আপনি তার চিত্রকলার ফুটিয়ে তোলার নিদর্শন দেখতে পাবেন। সামনে সুন্দর খোলা মাঠ। আসলে জন্মাষ্টমীর সময় এখানে খুব ভিড় হয়। আজকেও প্রচুর পুণ্যার্থীরা এসছেন, তারা পুজো দিয়েছেন, তারা সেলফি তুলছেন, ক্যামেরা বন্দি করছেন তাদের এই স্মৃতি। সুন্দর জায়গা, মন পুরো শান্তি হয়ে যায়। কথায় আছে, রণে বনে জলে জঙ্গলে যেখানে স্মরণ করিবে বাবাকে পাইবে। বাবার সামনে বসে পুজো দেওয়ার যে অনুভূতি আজকে আমি পেলাম, সেটা আমি ভিডিওতে এইভাবে বলে বোঝাতে পারবো না। এখানে ফটো তোলা নিষেধ, তবু আপনাদের স্বার্থে যাতে আপনারা দেখতে পারেন বাবার মূর্তি, তাই আমি পারমিশন নিয়েছিলাম। বাবার কাছে আশীর্বাদ চাইলাম যাতে আমি আমার পরিবারকে নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি। আর এটাও প্রার্থনা করলাম জগতের সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মধ্যে যেন হিংসা না থাকে, মানুষ মানুষের পাশে যেন সর্বদা এসে দাঁড়ায়। এবার বাবার
পুরো মন্দিরটা যতটা সম্ভব আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। আজকেও অনেক পুণ্যার্থী এসছে বিভিন্ন জায়গার থেকে, প্রতিদিনই আসে, তারা পুজোও দিচ্ছে, নিজেদের স্মৃতি ক্যামেরাবন্দি করে রাখছে। ওপরেও মন্দিরে বসার ব্যবস্থা আছে। সত্যি কথা বলতে কি, আমি তো খুব ঈশ্বরে বিশ্বাস করি, আমি এটা মানি যে ঈশ্বর না ডাকলে আসা যায় না সেখানে। আজকে আমার এখানে আসার কোনো প্ল্যান ছিল না, আমি রীতিমতো খেয়ে দিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম। ওপরে সিদ্ধিদাতা গণেশ ভগবানের একটি মূর্তি, পাশেই লোকনাথ বাবার আরও কিছু মূর্তি আছে, তার পাশে শিব পার্বতীও আছে। মন্দিরের ওপরে এবং মন্দিরের ভেতরে যখন প্রবেশ করলাম না, মনের ভেতরে একটা আলাদা শান্তি অনুভব করলাম। আর পুজো দিলাম যখন না বাবার সামনে বসে, একদম ভেতরে বসে একটা আলাদা অনুভূতি কাজ করলো যে বাবা সত্যিই চেয়েছিলেন আজকে আমি আসি। আমি আজকে সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার চাকলা মন্দিরে কোনো দিনই আসেনি। এবং মন্দির ঘুরে যেটা দেখলাম, মন্দিরের যারা কর্তৃপক্ষ বা কমিটি যারা আছে দায়িত্বে, তারা খুব সুন্দরভাবে মেনটেন করছেন মন্দিরটা। এবং প্রতিটা কোণায় যদি আপনি যান, যে শিল্পী দ্বারা মন্দিরটা তৈরি হয়েছে সেই শিল্পীর চিত্রকলা ফুটে উঠবে। এই যে দূরে যে বাড়িটা দেখালাম আপনাদের জুম করে, এখানে যেসব পুণ্যার্থীরা আসেন তাদের থাকার ব্যবস্থা আছে। আপনারা ইচ্ছা করলে আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারেন। রুম ভাড়া ডবল বেডরুম মাত্র 400 টাকা। খুব সুন্দর মন্দির। আমার আজকে মন জুড়িয়ে গেল। একটা কাজে এসেছিলাম, সেই কাজেও অনেকটা সাকসেস পেলাম। তারপরে বাবার দর্শন, মানে বলে না রথ দেখা কলা বেচা, দুটোই হলো। সত্যি আমার আজকে দুটোই হলো। এখানকার থানায় এসে আমি জানতে পারলাম যে স্বরূপনগর থানায় কিছু ইনফরমেশন, ওখানেও কিছু একটি ডায়েরি হয়েছে, ওখানকার এরা রিপোর্ট দিয়েছে। সেই জন্য আমি এখান থেকে সোজা স্বরূপনগর থানায় যাব। স্কুল ছুটি হয়ে বাচ্চারা বাড়ি ফিরছে। আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি যখন স্কুল থেকে ফিরতাম। বলুন আপনাদের এবার নিয়ে যাই স্বরূপনগর থানার রাস্তায়। হ্যাঁ, তাই যে ব্রিজটায় এখন উঠবো এটাকে তেঁতুলিয়া ব্রিজ বলে। তলা দিয়ে ইছামতি বয়ে গিয়েছে। এখন নদী বললে ভুল হবে, কারণ সংস্কারের অভাব। নদী দেখুন, চর পড়ে নদী একদম ছোট হয়ে গিয়েছে। ইছামতি নদী একদম ছোট হয়ে গিয়েছে এই জায়গাটায়। দূরে একটি মন্দির দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন চর পড়ে কতটা জায়গা নদীর দখল হয়ে মানে ওইভাবে নষ্ট হচ্ছে। সরকারের কাছে আবেদন করব যাতে সংস্কার করে নদীটিকে তার আগের রূপে ফিরিয়ে দেয়া হোক। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার পরবর্তী গন্তব্যস্থল স্বরূপনগর থানায় চলে এলাম। থানার সামনে একটি সুন্দর শিব মন্দির। থানাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং থানার অফিসারদের ব্যবহারও খুব ভালো, আইসি থেকে শুরু করে আইও থেকে শুরু করে। এবং থানাটা খুবই সাজানো গোছানো, আমার তো খুব ভালো লেগেছে। থানার কাজ সেরে এবার আবার অন্য গন্তব্যে ফেরার পালা। বিশ্বজিৎ এই ক্যামেরাটা করেছে, ঘুরিয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন আস্তে আস্তে পরবর্তী গন্তব্যে। আর সেইটা মানে ভিডিও করা সম্ভব হবে না, কারণ আমার ফোনের চার্জ এই মুহূর্তে একদমই নেই। তাই আজকের ভিডিও আপাতত এই রাস্তায় শেষ করব। সূর্য অস্ত যাচ্ছে, রাস্তা আস্তে আস্তে অন্ধকার হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রত্যেকে প্রার্থনা করবেন সুরাইয়া তারা যেন তাদের মাকে খুব
তাড়াতাড়ি ফিরে পায় এই প্রার্থনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।